সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলের ঝাঁকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে ইসরায়েলকে। কি মনে হয়, ইরানের কি এই হামলা অব্যাহত রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলি সেনাগাড়িতে হামলার দাবি হিজবুল্লাহর। বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন ট্রাম্প। 24 ঘন্টায় 2 শতাধিক মার্কিন সেনা হতাহত দাবি ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। হরমুজ প্রণালীতে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা চ্যালেঞ্জ জানালো ইরানের আইআরজিসি। ইরানকে আর্থিক এবং সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন। ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা এলাকা অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র। আইআরজিসি বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলায় মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দপ্তর ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। পাশাপাশি তাদের জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন লাগানো হয়েছে। ওই পদক্ষেপকে ইরান এবং তার সামরিক প্রতিশোধের অংশ হিসেবে উপস্থাপন করেছে। হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। আঞ্চলিক সংবাদ আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এর আগে ইরানের সামরিক বাহিনী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটিতে হামলার খবর প্রকাশ করেছিল। ওই নতুন হামলার দাবি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলেছেন, ইরান এই ধরনের হামলার মাধ্যমে মার্কিন সামরিক উপস্থিতি এবং স্থাপনার উপর চাপ সৃষ্টি করতে চায়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বৈশ্বিক নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আইআরজিসি এই ধরনের হামলাকে সামরিক কৌশলগত প্রতিশোধ হিসেবে দেখিয়েছে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের কর্মকাণ্ড থামাতে ব্যর্থ হলে এমন আরো হামলা সম্ভব। বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার খবর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এসেছে, তবে এই পর্যন্ত হামলার প্রভাব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের হামলা চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে। সম্ভাব্য পাল্টা প্রতিশোধের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হতে পারে। এই ঘটনায় ইরান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক উত্তেজনা নতুন অধ্যায় হিসেবে ধরা হচ্ছে। সামরিক এবং কূটনৈতিক পর্যবেক্ষকরা এই মুহূর্তে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহনের সমাবেশে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, স্থানীয় সময় সকাল 9:45 ইসরায়েলের আকর শহরের পূর্বে অবস্থিত তসবিন সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আরেকটি বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, স্থানীয় সময় দুপুর 12:30 লেবাননের সীমান্তবর্তী শহর কফরকেলা এলাকায় ফাতেমা গেস্ট ক্রসিং এর কাছে ইসরায়েলি সেনাবাহিনীর জার্মানের একটি সমাবেশ লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ বলেছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার জবাব হিসেবে ওই সব আক্রমণ চালানো হয়েছে। বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধ 8ম দিনে প্রবেশ করেছে। উত্তেজনার ওই মুহূর্তে ব্রিটিশ বিমান ঘাঁটির RF-4 অবতরণ করেছে শক্তিশালী বিমান B-1 ল্যান্সার সুপারসনিক বোমারু বিমান। সন্ধ্যায় প্রথম বিমানটি গ্লুচিস্টারে পৌঁছানোর পর শনিবার সকালে আরো 3টি বোমারু বিমান সেখানে অবতরণ করে। ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান স্যার রিচার্ড নাইটন ইঙ্গিত দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে ওই ঘাঁটি থেকে ইরান লক্ষ্য করে মার্কিন মিশন শুরু করতে পারে। মার্কিন পত্রিকা সচিব পিট হেক্সবার্গ ইতিমধ্যে সতর্ক করেছেন যে ইরানের হামলার তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি করা হবে এবং আরো বেশি ফাইটার স্কোয়াড্রন এবং বোমারু বিমান অভিযানে অংশ নিতে পারে। এদিকে যুদ্ধ কবলিত অঞ্চল থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া জোরালো করা হয়েছে। ওমান থেকে একটি বিশেষ স্ট্রাটার ফ্লাইটে বেশ কিছু ব্রিটিশ নাগরিক আছে পরে গ্যাটউইক বিমানবন্দর পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় 6,500 ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন। দুবাই বিস্ফোরণের খবর এমিরেটস
ইমিরেটস এয়ারলাইন্স সাময়িকভাবে তাদের ফ্লাইট বন্ধ রাখলেও পরবর্তী তার সীমিত পরিসরে পুনরায় চালু করেছে। কাতার এবং ইতিহাদ এয়ারলাইন্স লন্ডন সহ ইউরোপের বিভিন্ন শহর ত্রাণ এবং উদ্ধার ফ্লাইট পরিচালনা ঘোষণা দিয়েছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ওই অঞ্চলে অবস্থানরত প্রায় 1,60,000 মানুষ বর্তমান ব্রিটিশ সরকারের সহায়তার জন্য নিবন্ধন করেছেন। 24 ঘন্টায় 2 শতাধিক মার্কিন সেনা হতাহত দাবি ইরানের। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স মুখপাত্রের সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 24 ঘন্টায় অঞ্চলে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে চালানো ওই শক্তিশালী হামলায় 2 শতাধিক মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। অপারেশন টু প্রমিস এর আওতায় পরিচালিত ওই অভিযানে মার্কিন সামরিক অবকাঠামো এবং সম্পদের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মুখপাত্র উল্লেখ করেছেন। সুনির্দিষ্ট তথ্যে জানানো হয়েছে, পারস্য অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরে ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং আরো অনেক গুরুতর আহত এবং অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া আল দাফারা বিমান ঘাঁটিতে প্রায় ২০০ জন আমেরিকান সেনা হতাহত হয়েছে বলে ইরান দাবি করেছে। একই সঙ্গে পারস্য উপসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারে সফল হামলা চালিয়েছে ইরানি বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যা করার পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছিল, এটি ছিল তার সরাসরি দাঁতভাঙা জবাব। ইরানের সশস্ত্র বাহিনী ওই হামলার প্রতিবাদ দখলকৃত অঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন এবং ইসরায়েল লক্ষ্যবস্তুগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। খাতাম আল আনবিয়ার সদর দপ্তর এবং যা মূলত ইরানের বিভিন্ন সামরিক ইউনিটের অপারেশন লেআউট এবং সমন্বয়ে নিয়োজিত, এবং তারা নিশ্চিত করেছে যে ওই প্রতিশোধমূলক আক্রমণগুলো অত্যন্ত সুপরিকল্পিত ছিল। সূত্র তাসনিম নিউজ। হরমুজ প্রণালীতে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা চ্যালেঞ্জ জানালো আইআরজিসি। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার পাহারায় মার্কিন রণতরী মোতায়েনের যে পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। তেহরান সাফ জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর উপস্থিতিকে স্বাগত জানাতে প্রস্তুত এবং তাদের জন্য অপেক্ষা করছে। ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। একই সঙ্গে তিনি 1987 সালে মার্কিন সুপার ট্যাঙ্কার ব্রিজেন্টন এবং অগ্নিকাণ্ডের ঘটনার কথা স্মরণ করে দিয়ে ওয়াশিংটনকে কোনো হটকারী সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় জানায়, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে পাহারা দেবে। ট্রাম্পের দাবি, আমেরিকান সামরিক এবং অর্থনৈতিক শক্তি পৃথিবীর শ্রেষ্ঠ এবং যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে। উদ্ভূত পরিস্থিতিতে তেলের ট্যাঙ্কারগুলোর জন্য বিশেষ বীমা সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে শনিবার প্রাইমা নামক একটি মাল্টা পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার হামলার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায় তাদের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা এবং যাতায়াত নিষেধাজ্ঞা অমান্য করা ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে ওই অঞ্চলে অন্তত 9টি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক এবং আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন। যদিও চীন এবং ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র উপাদান সরবরাহ প্রস্তুতি নিচ্ছে। যদিও এখন পর্যন্ত বেজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি। এছাড়া ইরানের তেলের উপর নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে তেহরানকে চীন চাপ দেবে বলেও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে বলেছে, চীন তাদের সমর্থন বিষয়ে অনেক বেশি সতর্ক। তারা যুদ্ধের অবসান চায় কারণ এটি তাদের জ্বালানি সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর আগে মার্কিন সংবাদ খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। যদিও চীন এবং রাশিয়ার পক্ষ থেকে সামরিক কোনো সহায়তা পাচ্ছে কিনা ইরান এ বিষয়ে খোলাসা করতে রাজি হননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদ এনবিসি নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারা আমাদের রাজনৈতিক এবং অন্যান্য দিক দিয়ে সাহায্য করছে।
ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বে কাঠামো পুরোপুরি বদলে ফেলার ঘোষণা দিলেও দেশটির বর্তমান শাসন ব্যবস্থা উপরে ফেরা অসম্ভব বলে মনে করছে খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এক শ্রেণীবদ্ধ প্রতিবেদন বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বড় ধরনের সামরিক অভিযান চালালেও তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। মার্কিন এবং ইসরায়েলি সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ আগে সম্পূর্ণ হওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে, এই শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করা হলেও ইরানের শাসন ব্যবস্থা টিকে রাখার জন্য অত্যন্ত মজবুত এবং কার্যকর প্রোটোকল আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের অভ্যন্তরীণ বিরোধী দলগুলো বর্তমানে অত্যন্ত বিচ্ছিন্ন অবস্থা রয়েছে, যার ফলে তাদের পক্ষে ক্ষমতা দখল করা বা বড় কোনো গণ অভ্যুত্থান ঘটনা আপাতত অবাস্তব। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত অনুমোদনের সত্য জুড়ে দিয়েছেন। এর আগে ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে বসানোর উদাহরণ টেনে ট্রাম্প জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি স্থলাভিষিক্ত হওয়া তার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি এমন একজনকে ইরানের নেতৃত্বে দেখতে চান যিনি দেশটির বর্তমান নীতি পরিবর্তন করে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখবেন, অন্যথায় 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়াতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া, চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে পশ্চিমা অনেক দেশ সরাসরি সমর্থন দিলেও তেহরানের ঘনিষ্ঠ মিত্র মস্কো অনেকটা নীরব রয়েছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার করার নিন্দা জানিয়েছে মস্কো। এদিকে মার্কিন কর্মকর্তা অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান এবং রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। বিষয়টি সম্পর্কে জানা আছে এমন সূত্রে বরাদ দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনের মতে, মস্কোর ওই তথ্য মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে তেহরানকে সহায়তা করছে। সূত্রগুলোর দাবি, এই ধরনের সহায়তার মাধ্যমে রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে মস্কো এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ওয়াশিংটন পোস্টের সূত্রের দাবি, মস্কো সহায়তা দিলেও চীন ইরানকে এরকম সহায়তা দিচ্ছে না বলে জানা গিয়েছে। এর আগে বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে এখন পর্যন্ত অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ করেনি ইরান।